করোনা থেকে থাকতে দূরে বিদ্যালয়ে আজ নিজের ঘরে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি এই বৈশ্বিক মহামারীর মধ্য দিয়ে তোমরা ভালো আছো। আজকে তোমাদের সামনে আমি বাংলা দ্বিতীয় পত্রের একটি টপিক নিয়ে আলোচনা করব, তা হলো শব্দ প্রকরণ। তো তার পূর্বে আমি ছোট্ট একটি গল্প বলে আমার এই ক্লাস শুরু করব। তা হলো আমি যখন মাধ্যমিক বিদ্যালয়ের 9ম শ্রেণীতে পড়ি, তখন আমার এক বন্ধু ছিল, সে খুব ভালো গান গাইতে পারত। তো একদিন আমরা সবাই মিলে তাকে বললাম, আচ্ছা তুই তো খুব ভালো গান করিস, তাহলে আমাদের বাংলাদেশের যে গানের প্রতিযোগিতা হয়, সেই প্রতিযোগিতার নাম দেশ নি কেন? তুই যদি সেই প্রতিযোগিতায় নাম দেশ, তাহলে আরো অনেকেই তোর এই প্রতিভার কথা জানতে পারবে। তো সে আমাদের কথা মতো একদিন একটি গানের প্রতিযোগিতায় নাম দিল। তাকে ডাকা হলো, সে গেল, আমরাও তার সাথে গেলাম। তো সেই প্রতিযোগিতা শুরু হলো, আর সেই প্রতিযোগিতায় তার একটি নম্বর ছিল 235। এখন জাজদের মধ্যে একজন তার নাম ডেকে না বলে তাকে বলা হলো, গাও 235, কারণ তার একটি নম্বর ছিল 235। তো পরবর্তী সময়ে কি হলো সেটি এখন না জেনে আমরা পরে জানব। তার পূর্বে আমি আজকে আমার মূল বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে আমার মূল বিষয় ছিল শব্দ প্রকরণ। বিভিন্ন দিক থেকে শব্দকে 3 ভাগে ভাগ করা হয়। 1 নম্বর হলো গঠনগত দিক, 2 নম্বর হলো অর্থগত দিক, আর 3 নম্বর হলো উৎসগত দিক। এখন তোমাদের মনে রাখার জন্য এই প্রকারভেদগুলো আমি হোয়াইটবোর্ডে লিখে দিচ্ছি। তোমরা সবাই হাতে কলম এবং খাতা নাও এবং লিখে নাও। আমার মনে হয় হোয়াইটবোর্ডের কারণে লেখাগুলো একটু অস্পষ্ট দেখা যাচ্ছে, একটু কষ্ট করে লিখে নিতে হবে। গঠনগত দিক 2, অর্থগত দিক সমান 3, 3 নম্বর হলো উৎসগত দিক। সমান হলো 5। তো সেই জাজের কথা মতো যদি আমরা 235কে মনে রাখতে পারি, তাহলে আমি আজকে যে বিষয়টি শব্দ প্রকরণ বা শব্দের শ্রেণী বিভাগকে আমি অতি সহজেই মনে রাখতে পারব। এখন লক্ষ্য করো, গাও 235 এর অর্থ কি দাঁড়ায় এবং এটির মাধ্যমে আমরা কিভাবে এই শব্দের প্রকরণ সম্পর্কে জেনে নিব। গাওয়ের মধ্যে
গ হলো গঠনগত দিক, গঠনগত দিক। আর 235 এর প্রথম হলো প্রথমে হলো 2, অর্থাৎ দুই প্রকার। এমনি ভাবে দ্বিতীয়ত হলো সরল অ, সরল থেকে হলো অর্থগত দিক, যার প্রকার ভেদ হলো 3, এবং তৃতীয়ত রস্যু থেকে হলো উৎসগত দিক, এবং 235 এর শেষ হলো 5, যার প্রকার ভেদ হলো 5টি। তো এইভাবে আমরা ওই জাজের 235 থেকে এই শব্দ প্রকরণগুলো মনে রাখতে পারি। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব প্রথমে, সেটি হলো উৎসগত দিক। উৎসগত ভাবে শব্দ হলো 5 প্রকার। এক হলো তৎসম শব্দ, 2 অর্ধ তৎসম শব্দ, 3 তদ্ভব শব্দ, 4 নম্বর দেশি শব্দ, এবং সর্বশেষ 5 নম্বর হলো বিদেশি শব্দ। তো এই শব্দ উৎসগতভাবে শব্দের 5 প্রকারের মধ্যে আজকে আমি যেটা নিয়ে আলোচনা করছি সেটা হলো তৎসম শব্দ। এই তৎসমকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাই? তৎ প্লাস হলো সম। তৎ শব্দের অর্থ হলো তার, আর সম শব্দের অর্থ হলো সমান। তো পুরোটা তৎসম শব্দের পুরো অর্থ দ্বারা তার সমান। অর্থাৎ সংস্কৃত তাহলে আমরা কি বুঝলাম? এই তৎসম শব্দকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাই
তৎ শব্দের অর্থ হলো তার, সম শব্দের অর্থ হলো সমান, অর্থাৎ তার সমান, আবার সেটার মূল অর্থ দ্বারা হলো সংস্কৃত। তাহলে আমরা তৎসম শব্দের সংজ্ঞাতে বলতে পারি যে সকল সংস্কৃত শব্দ কোনরূপ পরিবর্তিত না হয়ে সরাসরি বাংলা ভাষায় ব্যবহৃত হয়ে আসছে তাদেরকে বলা হয়ে থাকে তৎসম শব্দ। যেমন চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র ইত্যাদি। তো এই তৎসম শব্দ অনেক পরীক্ষার মধ্যেই থাকে, সেটা চেনার উপায়কে আমরা কিভাবে চিনব সেটা তৎসম শব্দ। আরেকটা মজার বিষয় হলো যে বর্তমানে এই কালের বিবর্তনে অনেক সংস্কৃত শব্দই আমাদের এই বাংলা ভাষায় ব্যবহৃত হয়ে আছে। বর্তমানে শতকরা 44টি শব্দ আমাদের এই বাংলা ভাষায় প্রচলিত আছে। তার জন্য আমার দরকার হলো যে আমরা কিভাবে এই তৎসম শব্দগুলিকে চিনব। তৎসম শব্দ চেনার উপায় একটু ভালো করে শোনা এবং লিখে রাখবো। কোন শব্দের প্রথমে যদি রফালা থাকে তাহলে আমরা বুঝবো সেটি হলো তৎসম শব্দ। আবার কোন শব্দের প্রথমে যদি রিকার থাকে তাহলে আমরা সেটা বুঝবো তৎসম শব্দ। আবার কোন শব্দের প্রথমে যদি মধ্যাহ্ন স এবং মধ্যাহ্ন থাকে তাহলে আমরা বুঝবো সেটা তৎসম শব্দ। আর হলো বাংলা বর্ণমালায় আমরা জানি 6টি পলা রয়েছে। এই 6টি পলার যে কোনো একটা পলা যদি কোনো শব্দের মধ্যে ব্যবহৃত হয় তাহলে সেই শব্দকে আমরা তৎসম শব্দ ধরে নিব। আর প্রতিটি শব্দের দুটি রীতি রয়েছে, একটা হলো পুরনো রীতি, আরেকটা হলো নতুন রীতি। পুরনো রীতিতে যে শব্দটি আছে সেটা হবে তৎসম শব্দ। যেমন চক্ষু চোখ, কর্ণ কান, হস্ত হাত, পত্র পাতা ইত্যাদি হলো পুরানো শব্দ, সেগুলো হলো তৎসম শব্দ বা সংস্কৃত শব্দ। তোমরা সবাই এগুলি সুন্দর করে লিখে নিবে। তো আগামী দিনের ক্লাসে আমি আবার ওই বাকি বিভাগগুলি সম্পর্কে আলোচনা করব। অর্ধতৎসম, তদ্ভব, দেশি বিদেশি এই সমস্ত বিষয়গুলো নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো তোমরা আমি আজকে যে ক্লাসটি করলাম এই তৎসম শব্দ শ্রেণী বিভাগ এবং তার উদাহরণ কি কি, তার সংজ্ঞা কি কি, সেগুলি তোমরা বাড়িতে শিখে নিবে ভালোভাবে। তো সবাইকে আমার ক্লাসের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি এখন। খোদা হাফেজ।